পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। আপনারা দেখছেন হল্লা বল। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আদে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ। পশ্চিম কেন্দ্রে প্রদত্ত ভোটের হার 81.21%। অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রহসনাত্মক নির্বাচন অন্ধ ধৃতরাষ্ট্র সেজেছিল নির্বাচন কমিশন, অভিযোগ প্রদেশ কংগ্রেসের। এবার রাজ্যে উন্নয়নে গতি ট্রিপল ইঞ্জিনে চলবে, ভোট দিয়ে সাংবাদিকদের জানালেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। ছাপ্পা ভোটে নমুনা দেখালো 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বাহিনী। প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার, নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ঘোর বিস্ময়ে সাধারণ ভোটাররা। নিহত প্রসূতির আত্মীয়রা আছেন হাসপাতালে, ডাক্তার পেটালো, নিগৃহীত ডাক্তার গুরুতর আহত, ডাক্তার মহলে তীব্র ক্ষোভ। এখন বিস্তারিত। পশ্চিম আসনে প্রদত্ত ভোটের হার 81.21%। এদের সন্ধ্যা রাতে সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তর্ণীকান্ত। তিনি আরো জানান, রিয়াং শরণার্থীদের মধ্যে 4022 জন ভোটার ভোট দেন এবং এক্ষেত্রে প্রদত্ত ভোটের হার 33.54%। ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তর্ণীকান্ত জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। I got complaints from all the parties, including the ruling party. But only number of complaints are different, but from all parties have given their own complaints. But we have done webcasting or web camera in almost all the booths. So we will scrutinize wherever the complaints are there. We will also see the observer reports, the sector officer reports, the presiding officer's diary, all those we will check up, and also if necessary see the web cameras to see whether any such incidents has happened or not. শেষ হয়েছে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের প্রতিক্রিয়া কি তা আমরা জেনে নেব। হ্যালো মহারাজ জি, স্বাগত আপনাকে হল্লা বলের পর্দায়। থ্যাংক ইউ। জানতে চাইবো আপনার কাছ থেকে যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া, তো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে আজকে। আমি আশাজনক এইবার কংগ্রেস ভালো মার্জিন দিয়ে সুবল বাবু আমাদের এমপি হবে। যে চেষ্টা বিজেপি করেছে অনেক জায়গাতে আমি শুনেছি, আমি দেখেছি কি ওনাদের মাফিয়া গুন্ডাস have tried to intimidate our workers, but silent vote has gone to the Congress party. BJP
is not winning the election and CPM is coming third. এবারে পরিবর্তনে আপনি কতটা আশাবাদী? Thank you. অসংখ্য ধন্যবাদ মহারাজকে। চলে যাচ্ছে এখন অন্যান্য খবরে। পশ্চিম কেন্দ্রের ভোট নিয়ে প্রহসনে নয়া ইতিহাস সৃষ্টি করেছে শাসক দল বিজেপি ও রাজ্য প্রশাসন। নীরব ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট শেষে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান প্রার্থী সুবল ভৌমিক। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন ব্যাপক প্রহসনে পরিণত হয়েছে। এই প্রহসন এক কথায় নজিরবিহীন বটে। বৃহস্পতিবার ভোট শেষে কংগ্রেস দল এই অভিযোগ করেছে। কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেন, শুরু থেকে কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে কেন্দ্র নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে একের পর এক তথ্যযুক্ত অভিযোগ জানিয়ে আসছিলেন। আজকের এই ভোট প্রমাণ করল কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশন অন্তর্ধৃত রাষ্ট্রের ভূমিকা গ্রহণ করেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এবং আমাদের যে আরো অল রাইটিং আমরা সমস্ত কমপ্লিট করে দিয়েছি, কিন্তু দিনের শেষে আমরা ফিডব্যাক আমাদের কেন্দ্র থেকে আমরা কিছু পাইনি। তার জন্য আমরা বলেছি ইলেকশন কমিশন ত্রিপুরাতে ধৃতরাষ্ট্রের মতো ভোটটি করেছিল এবং দুর্যোগকে জিতে পাওয়ার জন্য আমরা এই নির্বাচনকে পড়াশোনা পরিণত হয়েছে তার বিস্তৃত বর্ণনা আমাদের ক্যান্ডিডেট এবং দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, স্বাধীনতার পরে রাজ্যে এমন নির্বাচন হয়নি। নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে আসছিল। এই অভিযোগ আজ সত্যে প্রমাণিত হল। স্বাধীনতার পরে রাজ্যবাসী অন্তত এইরকম নির্বাচন আমরা অতীতে দেখি। যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, শুরু থেকে আমরা ধারাবাহিকভাবে এই নির্বাচনে শাসক দলের ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, একটার পর একটা অভিযোগ জানিয়েছিলাম এবং সেই অভিযোগগুলো আজকে সত্যি প্রমাণিত হল। কংগ্রেস প্রার্থী জানান, শাসক দল বিজেপি রাজ্যে এত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা বুঝতে পেরেছিল ওদের ভোট পার্সেন্টেজ নেমে যাবে, যার উপরে ওদের ক্ষমতায় টিকে থাকায় মুশকিল হয়ে যাবে। এ কারণে প্রথম থেকেই শাসক দল নগ্নভাবে রিগিং এর আশ্রয় নিয়েছে। আমরা বুঝতে পেরেছি কারণ এত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাসক দল এবং তারা বুঝতে পেরেছিল যে এই নির্বাচনে ওদের ভোটের পার্সেন্টেজ এমন জায়গায় নেমে যাবে যার ফলে ওদের ক্ষমতায় থাকাটাই মানে সম্ভব হবে। তাই প্রথম থেকে এত ব্যাপক এখন নগ্নভাবে করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন নির্বাচন হয়েছে অতীতে, বিভিন্ন হয়েছে, কিন্তু শাসক দলের এত নগ্ন ভূমিকা আমরা কখনো দেখি। আপনারা লক্ষ্য করে দেখবেন নির্বাচনের শুরুতে ভারতবর্ষে কোথাও এটা হয়নি। কোন লোকসভা প্রার্থীর উপর আক্রমণ আমরা আজ পর্যন্ত শুনিনি। এই সপ্তদশ লোকসভা নির্বাচনে কোন রাজ্যে কোন প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। আমাদের রাজ্যে শুধু আমাদের উপর নয়, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হয়েছে। তখন থেকে শুরু করে এবং নির্বাচন যতই এগিয়ে এসেছে, গত ৪৫ ঘন্টা এই রাজ্যটাকে সবটা একেবারে শাসক দলের হুলিগানদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে বিশেষভাবে গতকালকে বিকেলের দিকে ধীরে ধীরে প্রশাসন একেবারে স্তব্ধ হয়ে গেছে। সমস্ত জায়গা থেকে পুলিশ প্রশাসন তাদের যত রকম আধাসামরিক বাহিনী বলেন, রাজ্য পুলিশ বলেন, সব প্রত্যাহার করে নিয়েছে। সুবল ভৌমিক আরো জানান, কোন রিস্ক নেয়নি শাসক দল, প্রথম থেকে রিগিং শুরু করেছে। এক কথায় জনজাতি অঞ্চলে শাসক দল দাঁত বসাতে পারেনি, জনজাতিরা সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। ব্যুরো রিপোর্ট, হালাবোর।
রাজ্য লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ আবহে এবং উৎসবের মেজাজে সম্পন্ন হয়েছে বলে দাবি করল বিজেপি। উৎসবের মেজাজে ভোট হওয়ায় পশ্চিম কেন্দ্রের নির্বাচক মণ্ডলীকে অভিনন্দনও জানিয়েছে বিজেপি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম মুখপাত্র ডাক্তার অশোক সিনহা রাজ্যবাসীকে সুষ্ঠু ভোটের জন্য অভিনন্দন জ্ঞাপন করে জানান, লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বাঁচতে বিরোধীরা যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত রাজ্যবাসীর ব্যর্থ করে দিয়েছেন। সমস্ত নাগরিকদের একটা শান্তিপূর্ণ এবং সত্যিকারের উৎসবের মেজাজে ভোট করার জন্য অভিনন্দন জানাই। এখন পর্যন্ত যতটুকু খবর, ফার্স্ট অফ দি 81.23% ভোট এসছে, হয়তো কিছুটা বাড়তে পারে, যেটা কম্পারেবল উইথ 2014। সমস্ত ত্রিপুরাতেই এই মুহূর্তে মোদিজির পক্ষে একটা ঢেউ চলছে এবং এই ঢেউটা যারাই ত্রিপুরায় ট্রাভেল করেছেন তারা দেখেছেন। মুড ওয়াজ ভেরি ক্লিয়ার, পরিষ্কার ছিল মানুষের মুড, এবং এতে করে ভয় পেয়ে বিরোধী দলের কিছু কিছু নেতা লজ্জাজনক হাত থেকে নিজের মুখ বাঁচাতে কিছু ষড়যন্ত্র করেছিলেন। আপনারা জানেন, কিছুদিন দু একদিন আগে আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ধনপুর সোনামুড়া এলাকাতে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত হলেন বিজেপির মণ্ডল সহ সভাপতি। বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রামের স্কুলটিরা এলাকার ঘটনার মতো বৃহস্পতিবার সকালে খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতোই এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির মণ্ডল সহ সভাপতি তথা আইনজীবী নান্টু আচার্য এবং ওনার বন্ধু অতীন্দ্র দাস। রামচন্দ্র ঘাটের বর্তলি স্কুলের সামনে তারা আক্রান্ত হন। এই আক্রমণের ঘটনায় জড়িত অভিযুক্তরা হলেন টিঙ্কু আচার্য, অমৃত মহাপাত্র এবং প্রবীর দেব। অভিযুক্তরা সবাই বিজেপি দলের। এই ঘটনা বিজেপি নেতা আশিস কর করিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি মণ্ডল সহ সভাপতি নান্টু আচার্য। রামচন্দ্রঘাট মণ্ডলের সহসভাপতি। যদিও এই ব্যাপারে আমার দলের প্রতি আমার আস্থা আছে, দল এটারও নির্দিষ্ট ব্যবস্থা নিব। হ্যাঁ, এর জন্য দলের পদাধিকারীদেরও সবাই আমি জানাইছি, কারণ যে চারজন তারা আশিস করের নাম কৈরাসীরা আমার আক্রমণ করছে এবং আমাকে হত্যা করার চেষ্টা করছে। যদিও আশিস করের নাম করছে, তারপরেও আমি এটার বিচার চাই। হ্যাঁ, এবং আমি যদি এখন নাও করে, আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বার্তা দিতাম চাই যে মুখ্যমন্ত্রী আমার এই ব্যাপারটা দেখুক, যে একজন আইনজীবীর উপর আক্রমণ, ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম একটা আইনজীবীর উপর আক্রমণ মানে তো অনেকটা আইনের উপর আক্রমণ। আমরাই যদি আজকে আমাদের প্রাণ নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, তাহলে সাধারণ মানুষ তো তাহলে আর বাঁচার কোনো অধিকার নাই। বৃহস্পতিবার লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের ভোটাররা ভোটদানে বাধাপ্রাপ্ত হয়ে নিজেদের ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হয়। প্রতিটি ঘটনাতেই অভিযোগের তীর ছিল শাসক দলের বিরুদ্ধে। এ ধরনের কিছু চিত্র দর্শকদের কাছে তুলে ধরা হলো। যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিকদের ভোটদানে উদ্বুদ্ধ করা হয়, সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ভোটদানে বাধা প্রদান করে ভোটারদের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নীরব ভূমিকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ জনমানুষের। ঠিক আছে, বলে ভোট দিতে পারতো না, ভোট না দিয়ে যাও। তাহলে কেন তোমার মামারা লয়ে যাও না, 1 বছর ধরে কষ্ট পাইতেছি, অকল ফ্যাশন খেয়েছে, টাকাই আনতে পারবে দিতে বলে ভোটারের কাছে আমরা ভোট দিয়ে ভোট দেওয়া লাগবে না। হে করতে পারতো সবারই অধিকার আছে ভোট দিব না, ভোট দিয়ে না করে মানুষের বাবু ভাই দিয়ে দেবো ভোট তো দিচ্ছে না, ভোট হয়েছে তা
ভোট হয়ে গেছে গা ঠিক আছে ভোট হয়ে গেছে গা ভোট দিতে দিতা না এটা খেলা কেন যাইতাম মানে লেডা এই থাম্মা আয়ো পিকআপের প্রশ্ন হইছে না খেলার ভিতরে হাত চিতাছে আজকে আপনারা জিতছেন কালকে আমরা জিতব প্রশ্ন আসবেন আমরা জিতব ভিডিওর ভিতরে কি ভিডিও বানাবা কথা বলতে পারবো না ভিডিও কি নাগরিকত্ব অধিকার আছে সবাই নাগরিকত্ব আমরা কি দিয়ে ভোট দিতে পারতাম না আমরা তারা ভোট দিতে না করতেছে কেন কেন দিতে পারতাম না 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 তারা না করতেছে তারা না করতেছে ভোট দেওয়া নিয়ে কা কেন দিতে পারতাম না ভোট হ্যাঁ না তারা না করছে ভোট না করছে তারা আমরা ভোট দিয়ে গেছে না আরে নাগরিকের হিসেবে আমরা বিদ্যুতের অধিকার নেই আরে নাগরিকের হিসেবে আমরা বিদ্যুতের অধিকার নেই আজকে সকালে যখন আমরা এই পোলিং এজেন্টের জন্য আমরা অংশগ্রহণ করি মকফল চলাকালীন প্রায় মকফল শেষ হওয়ার সময়ই আমাদেরকে বলা হয় যে আপনারা পোলিং এজেন্টে থাকার জন্য থাকতে হবে না বেরিয়ে যান আর যদি না বাইরে দিলে আমরা 5 মিনিটের মধ্যেই আমরা বাড়ি ঘরে এবং বুথ সেন্টারে আমরা হামলা করব তার কিছুক্ষণ পরেই প্রায় 20-25 জন এই বুথের এবং বাইরের 13 বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বিজিবি দুষ্কৃত বাহিনী এসে আমাদের উপর আঘাত করতে শুরু করে আমি তখন ভিতরে ছিলাম প্রিসাইডিং অফিসার সহ ছিলেন এবং ভিতরে সিসি ক্যামেরাও ছিল আমাকে ভিতর থেকে এনে প্রচণ্ড মারধর করে হয় এবং আমার সাথে যে আরেকজন পুলিং এজেন্ট ছিলেন শ্যামল কর্মকার ওনাকেও প্রচণ্ডভাবে আঘাত করা হয় তারপরে আমরা কোনো ক্রমে পালিয়ে এসে আমরা বাড়িতে যাই এবং তারপর আমরা ট্রমা সেন্টারে যাই আজকে থেকে প্রায় 30 বছর 40 বছর আমাদের এই তেরোপতার করে এমন কোনো ঘটনা হয়নি তখন টুটা মনে ছিল তখন আমরা পুলিং এজেন্ট দিয়ে আমরা নির্বাচন করছি কাজেই এখন ট্রমা সেন্টারে যাই এবং আমার চোখে এবং পিঠে এবং হাতে এটা প্রচণ্ড ব্যথা লাগে এবং আমার সাথে যে বন্ধুরা আছেন তাদের প্রচণ্ড ব্যথা লাগে আমরা বিধানসভা কেন্দ্রে সিপিএম পুলিং এজেন্ট ছিলাম আজকে সকালবেলা যখন আমরা মকফল চলছিল এই মকফল শেষের কিছুক্ষণ আগে বিজেপি কিছু দুষ্কৃতী লোক আমাদের 13-34 নম্বর বুথে যে যুব মোর্চার যে লোক আছে সুরু সাহা ওর নেতৃত্বে প্রায় 15-20 জন লোক এসে আমাদের উপর অ্যাটাক করে এবং আমরা মানে কোনো কিছু বোঝার আগেই তারা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মারতে শুরু করে আমরা যখন বললাম ভাই আমরা পুলিশে থাকতে পারবো ঠিক আছে আমরা একটু ভোটটা দিয়ে যাই না ভোট বলছে 25 বছর আমরা অনেক ভোট দিয়েছি এখন আর ভোট দেবো না আমরা আমাদের ওই সময়ের মধ্যে প্রিসাইডিং অফিসার সহকারে আমি যখন আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আঘাত করছে তখন আমি যাই সেটা আমি আমার যখন হচ্ছিল পুলিশ করছিল পুলিশকে যখন জড়িয়ে ধরলাম তারাও কিছু করলো না তারা ওদেরকে কিছু বললো না এলাকার অনেক জনগণ ছিল ভোট দেওয়ার জন্য তারাও এসেছিল তারাও দেখে সবাই হতবাক হয়ে গেছে কারণ আমাদের এই অত্র এলাকা জুটামো সহকারে বিগত 25 বছর আমরা বিরোধী যারা ছিল তাদেরকে আমরা সবাই একসাথে বসে আমরা টিফিন করেছি আমরা একসাথে পোলিং এজেন্ট থেকেছি কিন্তু এইরকম পরিবেশ কোথাও সৃষ্টি হয়নি শেষ লগ্নে প্রচারে ঝড় তুলছে সবকটি রাজনৈতিক দলই পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত লোকসভা কেন্দ্রের করবুক বিধানসভা এলাকায় প্রচারে তেজে ভাব এনেছে রাজনৈতিক দলগুলি পরপর দুদিন আইপিএফটি ও বামফ্রন্ট দলের পর বৃহস্পতিবার করবুক বাজারে নির্বাচনী জনসভা করল কংগ্রেস জনসভায় শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন পিসিসির সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা আবারও তিপ্রাসা জাতির মধ্যে একতার ডাক দেন আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মহারাজা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য আইপিএফটি দল ছেড়ে আসা অনন্ত দেববর্মা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা
आपको एक बात कहना चाहता हूं, प्रदीप विक्रम माणिक्य देव वर्मा बुबागरा आज कांग्रेस का प्रेसिडेंट है, लेकिन मैं पहले यही बात कहना चाहता हूं कि बुबागरा को ढांचा चाहिए, बुबागरा को एकता चाहिए, क्योंकि बुबागरा आज भी बोलेगा कोयला जाति, कोयला जाति दीजिए और पिपरासा के लिए बोले नहीं आया। क्यों? रंग, ये रंग के लिए अपना समाज को पीसता है, रंग का खेल है ये। पैसा दिया और यहां में बोलेगा पिपरायण, गंडसला में बोलेगा पिपरायण, रायमारानी में बोलेगा पिपरायण, नंदी में बोलेगा पिपरायण, खुबुलुंग में बोलेगा पिपरायण। अगर कहा गया असेंबली में सो के चुप, आपका वोट लेकर मना है मंत्री, माधव पानी ने गोली मारा, हमारा सेकवार को गोली मारा, एम्बुलेंस से निकाल के मारा। मैंने इसी को बोला आप बोलिए। विप्लव देव ने एक प्रेस कॉन्फ्रेंस की। বৃহস্পতিবার সকাল সকাল নিজের ভোটে দিয়ে এলেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ১৬ নম্বর বুথে সকালে নিজ ভোটাধিকার প্রয়োগ করলেন সুবল ভৌমিক। তবে ভোট দিয়ে বেরিয়ে এসে পুরো নির্বাচন ব্যবস্থার দিকে অভিযোগের আঙুল তুললেন কংগ্রেস প্রার্থী। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে বলে সাংবাদিকদের নিজ প্রতিক্রিয়া জানালেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। কি ভোটার লাইন থেকে ভোটারকে ধরে ধরে বের করে দিচ্ছে। আমাদের 4 জন পোলিং এজেন্টে বুথের পোলিং বুথের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনে মেরে বের করে দিয়েছে। এই পুরো এখানকার সিইও চিফ ইলেকশন অফিসার, চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন এবং ডিজি, রাত্রিবেলা ডিজিকে আমি পাইনি, ওরা একদম এর সঙ্গে ওরা ভেবেছে যে কোনোভাবেই আজকে ইলেকশন শেষ হয়ে যাবে, পরে বিপ্লব বাবু মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের সমস্ত কিছু, ওনাদের ভবিষ্যৎ নাকি যা খুশি অরাজক অবস্থা, কোথাও সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়নি। সবগুলো বারবার সব পলিটিক্যাল পার্টি যেসব সেন্সিবল ভোট, সেন্সিটিভ এবং সেন্সিবল ভোট যেখানে প্যারামিলিটারি থাকার কথা, কোথাও যেখানে সেন্সিবল কোনো বুথে প্যারামিলিটারি নেই, কোথাও দুটো হোমগার্ড একটা কনস্টেবল, কোথাও দুটো কনস্টেবলকে দিয়ে ভোট করছে। সারা রাজ্যে কোনো রকম মুভ নেই, কোথাও নেই, কোথাও 100-200 করে জমায়েত হয়ে মেরে বিশাল করে তো ম্যাসাগার করেছে, বক্সনগরে ম্যাসাগার করেছে, ধনপুরে ম্যাসাগার করেছে। তারপরেও ওদের জামানত থাকার মতো অবস্থা নেই, কারণ এবারে রাজ্যের 90% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। বিজেপি বুঝে গেছে এত নগ্নভাবে অত্যাচার, এত নগ্নভাবে ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, অথচ বারবার উপর সিইও থেকে শুরু করে সবাইকে আমরা জানাচ্ছি এখনো এজেন্টরা বাইরে দাঁড়িয়ে। নির্বাচনী সন্ত্রাসের নতুন ইতিহাস সৃষ্টি করল বিজেপি। বিজেপির লাঠিয়াল বাহিনীর হাত থেকে রক্ষা পেলেন না মহিলারাও। মহিলাদের অপরাধ, তারা মহিলা কংগ্রেস কর্মী। ঘটনা শুনেও মাত্র 400 মিটার দূরে অবস্থিত পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে আসতে সময় নিল 1 ঘন্টা। এতে রাজধানী আগরতলা নেতাজি চৌমুহনী এলাকায় এই ন্যাক্কারজনক নির্বাচনী সন্ত্রাসের ঘটনাটি ঘটে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। প্রকাশ্যে মহিলাদের এভাবে মার খেতে দেখে ভয়ে থ বনে যান ভোট কেন্দ্রমুখী ভোটাররা। ভোটকে কেন্দ্র করে হামলা নজির করল বিজেপি বাহিনী। শহরের প্রাণ কেন্দ্র নেতাজি চৌমুহনী স্থিত NSRCC এর সামনে বিজেপির গুন্ডা বাহিনীর হাতে বেদম মার খেলেন মহিলা কংগ্রেস কর্মীরা। এদিন মহিলা কংগ্রেস কর্মীরা জানান, ভোট কেন্দ্রের 200 মিটার বাইরে আরসিসির সামনে ওনারা বসেছিলেন। দুপুরে বিজেপির পাশ থেকে 6 জন বাইকে করে এসে পাশে বসে থাকা সিপিএম কর্মীদের মারতে থাকে। এরপর বিজেপি কর্মীরা মহিলা কংগ্রেস কর্মীদেরও মারেন। আহত হন বেশ কয়েকজন মহিলা কংগ্রেস কর্মী।
যাওয়ার পরে দেখলাম যে ছেলে আসছে এসে সিপিএম নিজে দিয়েছে না ফ্ল্যাট দিয়ে সিপিএম ফ্ল্যাটটি দিয়ে ভাঙ্গিয়া টিআরটি ভেঙে নিয়েছে ভাঙার পরে এমন যে সিপিএম ছেলেগুলো বেরিয়েছিল তারাও মারধর করছে ওইটা তারপর 4টা ফ্ল্যাট একসঙ্গে নিয়ে আমরা এদিকে আসি আর তারা সব বলুন দিকে তার পারমিশন নিয়ে চেষ্টা তারপরে আমরা দাঁড়িয়েছি এরপরে ব্যাগ বাসটি নিয়ে দৌড়ে এসে আমাদের মারধর লেগে তারপরে আমরা মহিলারি সবজি আমি যাকে তোরা ভিতর দিকে ঢুকছে তারা হোটেলের ভিতর দিয়ে বানাচ্ছি দিয়ে আমি অজিত দল ধরে আছে তারপরে অজিত দলের 2-3টা বাড়িছে আমার ওই অজিতের বাড়িতে আমার তো বাইরে পড়ছে অজিত দলের সঙ্গে মেমো করছে আর তারপরে আমি দাঁড়িয়েছি তারা আমি ভিতর দিয়ে বানাইছি দৌড়ে তারপরে দৌড়ে এসে আবার তার বাড়িতে ছেলেটা আমি চিনি না তো আমি এদিকে দেখছি না চেহারা করবো বয়স ধরিব 30-32 বছর ছেলেটি 4 জন দেখছেন ঘটনাটা সাড়ে 12টা একটু সিপিএম সমর্থকরা জানান এমন হিংসা রাজ্যের নির্বাচনী ইতিহাসে দেখা যায়নি বিজেপির গুন্ডারা এসে জয়শ্রী রাম বলে সিপিএম কর্মীদের পেটাতে শুরু করে ভাঙচুর করে তাদের প্রচার অফিসের সর্বস্ব এরপর মহিলা কংগ্রেস কর্মীদের পেটা সব মিলিয়ে 10 থেকে 15 জন আহত হন দেখছি মানে এরকম গন্ডগোল দেখছি না মহিলাদের উপর মারধর এটা দেখছি না এটা খুব অন্যায়জনক তো আমরা তো সিপিএমের বুথে বসে বসেছিলাম হঠাৎ 4-5 জন আসলো দুষ্কৃতী এসে সবার উপর হামলা করলো মারধর করলো আমাদের ফ্ল্যাগ দিয়ে আমাদের মারধর করলো ওই দেখেন আপনি দেখুন বিজেপির পুরা মারধর করলো মারধর করে এসে তারপর যে সময় মারধর করে তখন জয় শ্রীরাম স্লোগান দিয়েছে ওরা মারধর করলো তারপর ছিলাম আমাদের মারধর করে তারপর ওরা কংগ্রেসের বুথ অফিসে গেল মহিলারা বসেছিল মহিলাদেরকে ভীষণ মারধর করেছে ওরা প্রত্যেকটা মহিলারা মারধর করেছে এরকম আমি আর কখনো দেখিনি আমরা ছিলাম সিপিএমের বুথ অফিসে ছিলাম তারা জয় শ্রীরাম বলেছে বিজেপির লোক ওরা প্রথমে এসে বিজেপির যে বুথ অফিস ওখানে এসে দাঁড়ালো ওদের সঙ্গে আলোচনা করলো ওদের সঙ্গে আলোচনা করে তারপর আমাদেরকে মারতে এসছে ওদের থেকে আগে ইয়েটা নিয়ে নিয়েছে ওরা 5 জন ছিল এটা এই এলাকার না ওরা যত সম্ভব মিলন সংঘ ওইদিকে মিলন সংঘের এইটা পুলিশ কিছুক্ষণ পরে এসছে ঘটনা তো ঘটেছে আপনার আরো 2 ঘন্টা আগে পুলিশ এসেছে ধরেন 45 মিনিট হয়েছে পুলিশ এসেছে আমরা ছিলাম 6-7 জন আমরা 5 জন ভালোভাবে আহত হয়েছি মহিলা কংগ্রেসের তারা ধরেন 15-20 জন ছিল ওরা সবাই কিছু না কিছু ব্যথা পেয়েছে কোন জায়গা থেকে ঘটনা এইটা নেতাজি চৌনিতে এই যে বাসগুলো দিয়ে মেরেছে বাসগুলো ফেটে গেছে দেখুন আপনি ক্যামেরা দেখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান ব্যাপক সন্ত্রাস উদ্যোগল এগুলো করছে যারা জনজাতি উপজাতি অঞ্চলগুলো ছাড়া সেখানে তো ওরা 5% ভোটও পাবে না এখন এটা বুঝে গেছে হেরে গেছে এত নগ্নভাবে করছে আমরা বিগত দিনে ত্রিপুরার রাজনীতির ইতিহাসে আমরা দেখিনি এটা আজব প্রকৃতির মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এত নগ্ন যে মানুষকে ভোট দিতে দেয় না বলছে একটা কমিউনিটিকে বলছে দুর্ভাগ্য ভারতবর্ষের গণতন্ত্রে যে সংবিধান সবার অধিকার সুরক্ষিত করা যে রাষ্ট্রের কর্তব্য সেই রাষ্ট্রে একটা কমিউনিটিকে বলছে মাইনরিটি কমিউনিটি তুই ভোট দিতে পারবি না এন্ড ব্লক গ্রামের পর গ্রাম ব্লক করে দিচ্ছে আটকে দিচ্ছে সেখান থেকেও বাড়ি করে ভয়ভীতি প্রদর্শনের পরেও যখন বেরিয়ে গেছে কোনোভাবে রাস্তায় আবার তাদেরকে অ্যাটাক করেছে বিভিন্ন জায়গায় রাস্তা সেখান থেকেও ছড়িয়ে ছিটিয়ে যেহেতু বুথ সেন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়েছে লাইন থেকে হাত টেনে বের করে নিচ্ছে ধরে বের করে নিচ্ছে মহিলাদের শাড়ি ধরে এদের গায়ে ধরে মানে যেটা আমাদের ঘরানা আমাদের সংস্কৃতির বাইরে বিজেপি এই সংস্কৃতি কোথা থেকে আমদানি করেছে মুখ্যমন্ত্রী এই সংস্কৃতি মায়েদের আমরা মাতৃশক্তিতে বিশ্বাস করি চুলের মুঠি ধরে হাত ধরে গায়ে ধরে শাড়িতে টেনে বের করে নিচ্ছে তারপরেও যদি কেউ বুথ সেন্টারের ভেতরে ঢুকে যায় সেখানে সেন্টারে ইভিএম মেশিনের পাশে চেয়ার নিয়ে বসে আছে হামলার ঘটনা পশ্চিম থানায় জানানো হয় কিন্তু ঘটনার প্রায় 1 ঘন্টা বাদে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো রিপোর্ট আল্লাহপুর
সুনামুড়া মহকুমার বড় নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দিলেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। এদিন ভোট দিতে বিদ্যালয়ের সামনে পৌঁছলে দলীয় কর্মীরা তাকে স্বাগত জানান। তিনি দলীয় কর্মীদের সাথে কিছুটা কথাবার্তা বলে ভোট কেন্দ্রকে নিজের ভোট দেন। এরপর ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী জানান, মডেল রাজ্যের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে কেন্দ্র ও রাজ্য উভয়কে একযোগে কাজ করতে হবে। জয় সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে বিজেপি প্রার্থী জানান, এখন রাজ্যের উন্নয়নের গতি ট্রিপল ইঞ্জিনে চলবে। আমাদের রাজ্যকে মডেল স্টেট তৈরি করার জন্য মোদীজি, অমিত ভাই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা আমাদের বাস্তবায়িত করতে গেলে দিল্লি এবং রাজ্য দুইটা সরকার একসঙ্গে কাজ করতে লাগবে। এতদিন আমাদের গত 1 বছর আমাদের মুখ্যমন্ত্রী একা দিল্লিতে যেতেন, এখন উনি আমাদেরকেও সঙ্গে নেবেন, তখন ডবল ইঞ্জিন না ট্রিপল ইঞ্জিনে কাজ হবে। ত্রিপুরাতে এডুকেশনাল হাব, মেডিকেল হাব, ট্যুরিজমের ডেভেলপ করা, এগ্রিকালচারে ডেভেলপ করা, রবার বেসড কোন কোম্পানি তৈরি করা, ছোটোখাটো ইন্ডাস্ট্রি তৈরি করা, ওমেন এম্পাওয়ারমেন্ট আর আইটি হাব, এগুলি আমাদের আগামী 2 বছরের মধ্যে আমরা করতে চাই। তারপরে রোজগারও হবে, আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হবে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গত 1 বছর আমাদের সরকার অনেকটা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ ভোট কেন্দ্র হিন্দি স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন পশ্চিম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। সঙ্গে ছিলেন বাম নারী নেত্রী স্ত্রী কৃষ্ণা রক্ষিত। লাইনে দাঁড়ানো ভোটারদের নমস্কার জানিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিলেন বাম প্রার্থী। আর কোনো বাধা বিঘ্ন ছাড়া যদি ভোটাররা ভোট দিতে পারেন তবে বামফ্রন্টে জয় নিশ্চিত বলে সাংবাদিকদের নিজ প্রতিক্রিয়া জানালেন পশ্চিম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে তো মনে হলো ভোট ভালোই, সেখানে ভোট সবাই যদি এরকম এই কেন্দ্রের মতো নিষ্বিরোধ, কোনো রকম উদ্যুতি ছাড়া, আক্রমণ ছাড়া যদি সব কেন্দ্রে, সব পোলিং স্টেশনে সবাই ভোট দিতে পারেন তাহলে বামফ্রন্টের জয় কেউ আটকাতে পারবে না। কিন্তু গতকাল রাতে যেটা আমরা দেখেছি, গতকাল রাতে বিভিন্ন জায়গায় রাত 12টা 1টা পর্যন্ত হুটজুটি করা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে। আজকে সকালেও কিছু খবর পাওয়া গেছে, আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে পোলিং স্টেশন থেকে বিভিন্ন বুথে। এবং যারা ভোটার আছেন, বোনাফাইড চেনা যায় কারা কাদের ভোটার, কিছু মানুষ আছেন যাদেরকে চেনা যায়, তো আমাদের যারা বোনাফাইড ভোটার তাদেরকে ভয় দেখিয়ে ভোটার লাইন থেকে টেনে হিসেবে বের করে দেওয়া হচ্ছে, এরকম খবর আছে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি। একদম সবটা সংগ্রহ না করে, সারা কনস্টিটিউয়েন্সি সংগ্রহ না করে চট করে কিছু বলা যায় না। কিন্তু তা সত্ত্বেও যদি একটা ভালো সংখ্যক ভোটার ভোট দিতে পারেন এবং সেখানে বাধা বিপত্তি অতিক্রম করে তারা যদি লড়াই করেও এগিয়ে যেতে পারেন তাহলে আমাদের জয় নিশ্চিত, এটা আমরা। নিজের আত্মসম্মানকে কখনো বিক্রি হতে দেবেন না। নিজের ভেতরকার আত্মাকে একবার জাগিয়ে তুলুন। একবার ভাবুন, আগে জাতি পরে নীতি। এই নির্বাচনে আপনাদের সুরক্ষা একমাত্র একটি দলই দিতে পারে, সেটা কংগ্রেস। রাহুল গান্ধী রাজ্যে এসে বলেছিলেন, আপনার হাতকে বিক্রি করে দেবেন না, হাতকে রক্ষা করুন। পাহাড় হিলেছে কংগ্রেসে, ক্রমশ তেজি হয়ে উঠছে কংগ্রেস। গত 1 দশকে যেখানে কংগ্রেস কোনো পথসভা করতে পারেনি, আজ সেই এলাকাতে জনসভা করছে কংগ্রেস। 41 অম্পি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেতুইবাড়ি স্কুল মাঠে বিশাল এক জনসভা করে তারই প্রমাণ দিল কংগ্রেস। বৃহস্পতিবার 41 অম্পি ব্লক কংগ্রেসের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে তেতুইবাড়ি স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর আগে প্রায় 100 বাইক কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে রোড শো করে জনসভাস্থলে পৌঁছয়। জনসভায় মহারাজা ছাড়াও অনন্ত দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর বলেছেন, বিগত দিনের সিপিএম এবং বর্তমান বিজেপি সরকার জনজাতিদের নিয়ে রাজনীতি করছে। রাম বাম সব দলই উপজাতিদের উন্নয়নের দোহাই দিয়ে তাদেরই ভোটে ক্ষমতায় বসার পর সবকিছু ভুলে গিয়ে নেতারা নিজেদের বাড়ি গাড়ি তৈরি সহ দৌলত কামায়ে ব্যস্ত হয়ে পড়েন। মহারাজা আরো বলেছেন, আইপিএফটি দলের এনসি দেববর্মারা টিপ্রাল্যান্ডের দোহাই দিয়ে জনজাতিদের সাথে প্রতারণা করেছে। এখন গদির লোভে বিজেপির সাথে গোপন আতাত করে চলেছে এনসি দেববর্মারা। जमीन को मत बेचिए,
अपने अंदर जिंदगी में एक बार ढांचा रखे। पहले सोचिए कोयला जाति उलो पार्टी। आज इस इलेक्शन में आपको सुरक्षा सिर्फ एक पार्टी दे सकता है। राहुल गांधी खुमुलुंग आया, राहुल गांधी क्या बोला? खुलुंग खा। राहुल गांधी क्या बोला? डायरेक्ट फंडिंग टू काउंसिल डिस्ट्रिक्ट। बोला आपका हक नहीं बेचेगा, आपका हक को रक्षा करेगा। राहुल गांधी बोला सिटीजनशिप अमेंडमेंट बिल को दिल्ली में IPFT नहीं रोक सकता है। यहाँ में इस मंत्री है इस्तीफा नहीं दिया, IPFT NC देवर्मा सोएगा, वो नहीं लेगा। लेकिन राहुल गांधी आपका हक का रक्षा इस बार इस इलेक्शन में करेगा। और जब मैंने ढांचा के लिए बोला, रंग का दरकार नहीं है ढांचा के लिए, दिल का दरकार होना चाहिए। दिल बड़ा करो। ये नेता लोग विप्लव का बात सुनता है, तिपरासा को तिपरासा से लड़ाता है, बुरी को सेकला रॉक्से से लड़ाता है, बंगाली को तिपरासा, तिपरासा को रियांग से, रियांग को मॉक से, मॉक को जमतिया से, हमको बांट के वो इलेक्शन जीतता है। कुछ लीडर्स हमारा समाज के बारे में परवाह नहीं करता। उनका पॉलिटिक्स है जाति को हटाओ। बुबागरा बोला खुमुलुंग में तुइला जाति उलो पार्टी। आज भी मैं बोलता हूं कोयला जाति उलो पार्टी। उसका मतलब क्या है? ढांचा। कभी कभी ढांचा रखना चाहिए, एकता रखना चाहिए। आपका पार्टी कुछ भी हो, जब तक ढांचा नहीं रहेगा, एकता नहीं रहेगा। यहां में IMPT है, वो बागरा का संघ है। यहां में NAIDP है, वो बागरा का संघ है। अनंतदेव वर्मा सीनियर वाइस प्रेसिडेंट IPFT का फाउंडिंग मेंबर, वो बागरा का संघ है। জনসভায় বিজেপি এবং IPFT ছেড়ে প্রায় 100 জন ভোটার কংগ্রেস দলে শামিল হন। মুছে যাওয়া এলাকায় কংগ্রেস দলের এই হেন নির্বাচনের সভায় চিন্তিত শাসক দল বিজেপি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাতের অন্ধকারে কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্ট করা সহ মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে খোয়াইয়ের পূর্ব গণকে সহ বিভিন্ন এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তী, সেবা দলের সভাপতি ঝুটন দেবনাথ প্রমুখ। খোয়াই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ঘটনা জানিয়ে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলেও সাংবাদিক সম্মেলনে জানান খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তী। যে বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের আমলে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপর্যস্ত। গণতন্ত্র বলতে কিছু নেই। আজ চলছে সন্ত্রাস। মানুষকে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবে এই অবস্থা নেই। বাড়ি বাড়ি যাচ্ছে, মুখের মধ্যে কালা কাপড় বেঁধে বলছে যে ভোটে যেন ভোট কেন্দ্রে না যাওয়া হয়। গতকাল রাত্রেও এই ধরনের তারা পূর্বকঙ্কিতে এই ধরনের ঘটনা করছে। শুধু পূর্বকঙ্কি নয়, সমগ্র খোয়াই আমাদের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবং বিভিন্ন অঞ্চলে আমরা লক্ষ্য করছি যে এই ধরনের সন্ত্রাসটা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং আমরা যখন কংগ্রেস দলের তরফ থেকে আমাদের প্রচার সজ্জা আমরা লাগিয়েছিলাম, সেগুলিও তারা নষ্ট করে ফেলেছে এবং তুলে ফেলেছে। এই যে একটা অবস্থা, যে গণতন্ত্রের যে পরিবেশ, সেই পরিবেশ আজকের দিনে প্রশাসন যেন এই ব্যাপারে তাদের টনক নড়ে, প্রশাসন যেন তাদের সঠিক পদক্ষেপ নেয়, অর্থাৎ মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি হয়। এর জন্য আমরা আজ আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আপনাদের ছাপ্পা ভোট কাকে বলে তার নমুনা দেখা গেল 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের সূর্যমণি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন এই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সামনে ব্যাপক হারে ছাপ্পা ভোট দিলেন বিজেপির রামপ্রসাদ বাহিনী।
আর ছাপ্পা ভোট দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন প্রিসাইডিং অফিসার, সেক্টর পুলিশ অফিসার সহ নিরাপত্তা রক্ষীরা। ছাপ্পা ভোটের এই নমুনা দেখে তাজ্জব বনে যান সাধারণ ভোটাররা। কি অবস্থা, কিরকম পরিবেশটা কিরকম লাগলো? এমনি তো সব ঠিকই আছে। কি করেন আপনি? আপনার বাড়ি কোন জায়গায়? জায়গাটার নাম কি? সূর্যমন্ডল। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম? আমার নাম কিশোর ভৌমিক। কিশোর ভৌমিক। আপনি এমনি কোনো কাজ টাজ করেন না? রবার কাজ করছিলাম, অল্প কিছু রবার। পরিবার বিজেপি সন্ত্রাসের কারণে ভোটারদের ভোট কেন্দ্র নিয়ে আসার জন্য এসকর্টের দাবি বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম দল। এই ডেপুটেশনে পশ্চিম কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন। পাড়ায় পাড়ায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছে বিজেপি দল। বিজেপি বাহিনীর এই সন্ত্রাসে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় ভোটারদের এসকর্ট করে ভোট কেন্দ্রে নিয়ে যাবার ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম এর পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। এদিন এই ডেপুটেশন প্রসঙ্গে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর জানান, বিভিন্ন পাড়াতে রেইন ব্লক বসে আছে ভোটাররা। পাড়া থেকে পুলিশের এসকর্ট দিয়ে তাদেরকে আনতে হবে ভোট কেন্দ্রে, আবার এসকর্ট করে পাড়াতে নিয়ে যেতে হবে। মূলত সংখ্যালঘু যে এলাকাগুলো আছে, মুসলিম এবং খ্রিস্টান, এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি বাল্ক কোনো ভোটারকে আসতে দেয়নি। ফলে সেই জায়গাতে আমরা এটাই বলেছি, উনি আমাদের এসপিদের সঙ্গে আমাদের সামনে কথা বললেন, বলেছে এখনো যে সময় আছে এই সময়তে ভোটারদেরকে এসকর্ট করে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে আবার বাড়িতে ফিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি সিকিউর থাকে তার জন্য দায়িত্ব পুলিশকে নিতে হবে। এই ডেপুটেশন প্রদানে পশ্চিম জেলা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন। তিনি বলেন, সকালে কিছু বুথে পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ভয় দেখে এবং মেরে পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়। এমনকি ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বাম সমর্থক ভোটারদেরও বের করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথের মধ্যে সকালের দিকে কিছু কিছু বুথের মধ্যে পোলিং এজেন্ট থাকতে পেরেছিল, কিন্তু তারপর যত বেলা বাড়ছিল আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে মেরে পোলিং বুথ থেকে বের করে দিয়েছে। পরবর্তী সময় আমরা দেখেছি যে ভোটার যারা আমাদের ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, অনেকে চেনে
কারা সিপিআইএম কে ভোট দেয়, কারা অন্য দলকে, অনেকেই চেনে। সিপিআইএম এর যারা বোনাফাইড ভোটার তাদেরকে কালকে সারা রাত বিকেল থেকে আরম্ভ করে সারা রাত ধরে তাদের বাড়িঘর ভেঙেছে, তাদেরকে সেখানে আক্রমণ করেছে, ভয় দেখিয়েছে যে কাল ভোটের লাইনে যাবে না। তা সত্ত্বেও সিপিআইএম এর যে সমস্ত ভোটাররা ভোটের লাইনে এসেছিলেন তাদেরকে টেনে হিচড়ে লাইন থেকে বের করে দিয়েছে। তারপরেও যারা রাজি হননি তাদেরকে মারধর করেছে এবং বলেছে যদি বের না হও তাহলে তোমাদের আগামী দিনে যে কোনো ধরনের খারাপ হবে। সিইও সিপিএম দলের অভিযোগ এবং দাবি শুনেন। পরে সিইও শ্রীরাম তরুণীকান্ত প্রতিনিধি দলটিকে জানিয়েছে বিষয়টি চিন্তা ভাবনা করে দেখা হচ্ছে, এমনটাই জানিয়েছেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। উদয়পুরে বৃহস্পতিবার সকালে নিজ ভোট কেন্দ্রে ভোট দিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আর 5 বছরের রিপোর্ট কার্ড দেখে ত্রিপুরাবাসী আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বলে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের নিজ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। 5 বছরের রিপোর্ট কার্ড নিয়ে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র ভাই মোদীকে আবার ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। তার কারণ আমরা সবাই জানি 2018 নির্বাচনে যে ঐতিহাসিক পরিবর্তন ত্রিপুরাতে হয়েছিল, অস্বাভাবিক পরিবর্তন হয়েছিল, ইতিহাসের সাক্ষী। আর সেই সাক্ষী হওয়াতে যতটা ত্রিপুরাবাসী দায়িত্ব রয়েছে, প্রদেশ বিজেপির রয়েছে, আর তার চাইতে বড় দায়িত্ব ছিল আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। পশ্চিম কেন্দ্রে প্রদত্ত ভোটের হার 81.21%। অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রহসনাত্মক নির্বাচন অন্ধ ধৃতরাষ্ট্র সেজেছিল নির্বাচন কমিশন, অভিযোগ প্রদেশ কংগ্রেসের। এবার রাজ্যের উন্নয়নে গতি ট্রিপল ইঞ্জিনে চলবে, ভোট দিয়ে সাংবাদিকদের জানালেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। ছাপ্পা ভোটে নমুনা দেখালো 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বাহিনী। প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার, নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ঘোর বিস্ময়ে সাধারণ ভোটাররা। নিহত প্রসূতির আত্মীয়রা আছেন হাসপাতালে, ডাক্তার পেটালো, নিগৃহীত ডাক্তার গুরুতর আহত, ডাক্তার মহলে তীব্র ক্ষোভ। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।